গন্ধ ফুলের মতো যেন সবারই প্রেম বিলায় বিরাট। সুন্দর হোক সেদিন আমার, সুন্দর হোক সেদিন আমার রাতের অবসানে তোমারি নাম গানে। আমার মধুর হলো তোমারি নাম গানে। নীল আকাশে নির্মলতায় ভরুক আমার প্রাণ। নীল আকাশে নির্মলতায় ভরুক আমার প্রাণ। জীবন করুক ক্ষমায় উদার সত্যি চলার পথে ক্লান্তি যদি আসে যেন ভুলি না গো তুমি আছো পাশে। চলতে শেখাও দুঃখ ব্যথা, চলতে শেখাও দুঃখ ব্যথা জয়ের অভিযানে তোমারি নাম গানে। আমার প্রভাত মধুর হলো তোমারি নাম গানে। মায়া, তুমি আমার কে বলো তো? আমি আপনার মেয়ে? না, তুমি আমার মা। মা? হ্যাঁ মা। আমি যখন তবু দাদার মতো ছিলাম তখন আমার মা ভোরের আলো ফুটতে না ফুটতেই আমার বিছানা থেকে তুলে চায়ের পেয়ালাটা এগিয়ে ধরতেন। তোমরা এই বাড়িতে আসার পর এই কবছর রোজ ভোরবেলা তুমি আমার চা নিয়ে আসো, আর আমার মাকে মনে পড়ে যায়। তাই তো অবাক হয়ে ভাবি মা, যে এই সর্বহারা সর্বেশ্বর যার তিনগুলি কেউ ছিল না, সে তোমার মধ্যে হঠাৎ তার হারিয়ে যাওয়া মাকে ফিরে পেল কি করে? যে যাকে ভালোবাসে সেটাকে ফিরে পায় মামা। যে যাকে ভালোবাসে সে তাকে ফিরে পায়। যে যাকে ভালোবাসে সে তাকে পেয়ে গেছি, পেয়ে গেছি। কলম ছোঁয়াতে দেখছি।
কাগজ মামা। হ্যাঁ কাগজ, দরকারি কাগজ, কবিতা কবিতা। এটা সব ভালো, সব ভালো। ওই এক দোষ কবিতার নাম শুনলে ঠিক আছে। সন্ধ্যাবেলা বাড়ি ফেরার মুখে অমরকে ঠিক ধরব। ঠিক আছে। আমার কিন্তু তিনটে তিনটে আমারটা না না, এই ঘড়িটা ঘড়ি চালাক না তোমার কাছে। আমি তো শিশু। বাপি আসছি। আমি আপনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছি। হ্যাঁ ভাই লেট। No, not the least. আগে বস। অমিতাদা কি ভাবছেন? না না কিছু না, কিছু না। আমায় লুকাচ্ছেন তো? আমার ঘরে আসুন। বস। কি ব্যাপার বলুন তো? ছেলেটার পরীক্ষা সামনে, অথচ 3 মাসের। ও কোনটা কিছু দাদা? কোনটা নয় ভাই, কিছু লজ্জা। ফেরত তার জন্য কি আছে? দিন ফিরলে ফিরিয়ে দেবেন। দিন আর ফিরেছে ভাই, দিন যে ফুরিয়ে এলো। ফুরুক, রাত ফুরলেই আবার দিন। হ্যাঁ, আমার কথাটাই ভেবে দেখুন না কেন, আজ থেকে 16 বছর আগে এই অফিসে কেরানির চাকরির উপর লোভ করে ঢুকেছিলাম, কিন্তু বড়াতে ঝুঁকলো বেয়ারের চাকরি। সেলাম বাজিয়ে ছোড়াছুড়ি করতে লাগলাম। তারপর দিনগুলো যে কেমন ভাবে কেটে গেল আজ বুঝতে পারলাম না। বলবি দাদা? অমরেশ, এই দুনিয়ায় যার কেউ নেই, কিছু নেই, তার জন্য তোমার প্রয়োজন আছে। भगवान तुम्हार मंगल करो। भगवान आपका भला कीजिए। इसमें 500 है, फेंक लीजिए, लत माफ कीजिए। আপনি আমাকে লজ্জা দিলেন মিস্টার আগরওয়াল। আমার প্রাপ্য টাকা সময় মতন আমি ঠিক পাবো সে বিশ্বাস আমার আছে। বারবার অর্ডার তো পেয়েছেন, অফিসিয়াল কনফার্মেশনের জন্য পাঠিয়েছি। की कार सेक्रेटरी सब सुनिए और चुटकी से कम बनाइए। आई नो दैट। अच्छा देखो, মাসিমা তুমি দুদিন আসনি কেন? আসনি কেন? দেখছিলাম তোরা যাস কিনা। সন্ধ্যাবেলা সেই চলে যেত, আমিও যেতাম। এই না নমিতা, রোজ রোজ এসব কি? তুমি বুঝবে না, এই আমার মনের স্বাদ। তুমি বসো, আমি চা নিয়ে আসি। পড়ায় দুধটা গরম হয়েছে? যাও এদের নিয়ে যাও এক্ষুনি। এই তো ছিল, যাও শিগগিরই খেয়ে এসো, নইলে কিন্তু বাসি না আর আসবে না।
মশলা ছিঁড়ে এই দেখো। বাহ, সুন্দর হয়েছে। আমি আরো সুন্দর রং করে নিয়ে আসবো, জানেন? May I come in? Enter. Good afternoon. Afternoon. সুন্দর তো, আপনি বাজান বুঝি? আমি আপনি বাজান, আপনার পছন্দ একেবারে খাঁটি জার্মান নেই। ও, দাম কত? দাম মানে আমাকেও দিতে হয়নি, আপনার আমার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর একটা টোকেন স্বরূপ। আমাকে দলে টানতে চাইছেন? মানে মানে মাত্র 5 বছর এই কোম্পানিতে চাকরি করছেন, কিন্তু এরই মধ্যে কতবার বাজার ছাড়া চড়া দামে জিনিস কিনে কোম্পানিকে ক্ষতিগ্রস্ত করেছেন তার হিসেব রাখেন কি? আমি বারবার আপনাকে সাবধান করেছি, সৎ হতে, সিনসিয়ার হতে অনুরোধ করেছি, তবু আপনি। দেখুন মিস্টার ব্যানার্জি, বহুবার বহুভাবে আপনি আমাকে অবলাইজ করেছেন। নাও আই প্রে ফর দ্য লাস্ট চান্স। মানে ট্রাবলটা কি হয়েছে জানেন, আমি অর্ডারটা প্লেস করে ফেলেছি। অনলাইন করেছেন, ফলভোগের জন্য প্রস্তুত হন। কাল মিস্টার রয়ের কাছে গিয়ে জবাবদিহি করতে হবে আপনাকে। তুমি গো না জবাবদিহি? আচ্ছা দেখা যাক। May I come in? Yes. বলো, বাড়ি যাবেন না? একটু দেরি আছে। অদ্ভুত কম্বিনেশন। শুধু মঙ্গলটা যদি মঙ্গল আপনার মঙ্গল করুন, এখন বাড়ি চলুন। বললাম না একটু দেরি হবে, একজনের অপেক্ষা করছি। এটা বিমলকে দিবি। আরে শোন, স্কুলে যাচ্ছিস তো? স্কুলের ছেলেরা সব বাবার নামে। পাঁচজন ভালো তুই সারা বাচ্চান ফিরে কি করবি বল? যাকে লেখাপড়া চাইস না, বাড়িতে পড়া চালিয়ে যায়। অমরেশ, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। এই ছেলেটির বাবা বিমল চৌধুরীকে আমি এতটুকু বেলা থেকে চিনি। আমি জানি যে কোনোদিন কোনো অন্যায়, কোনো অসৎ কাজ করতে পারে না, তবু অফিসে তহবিল তছরুপের ব্যাপারে দোষী সাব্যস্ত হয়েছে। চাকরিটি খুইয়ে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে নিজের বাড়িতে অজ্ঞাত বাস করছে। আপনি কি কিছু করতে পারেন না? ধরুন এই বিমলবাবুকে আমাদের অফিসে একটা। না, তা হয় না অমরেশ। আমার বিশ্বাস আমার মনে মর্যাদা পাবে, কিন্তু সমাজের কাছে তার মূল্য কতটুকু? অনেক মানুষ মিলে সভ্যতার ভিত্তিতে যে সমাজ গড়ে তুলেছে, সেখানে বাস করতে গেলে তার অনুশাসন মেনে চলতেই হবে, সে সত্যিই হোক আর মিথ্যেই হোক। তাই তো বিমলের ফ্যামিলিকে সকলের সামনে সাহায্য করবার সৎসাহস আমার হয় না। সত্যি দুঃখের কথা। তার চেয়ে বড় দুঃখের কথা, বাপের মিথ্যে কলঙ্কের ছোঁয়ায় ছেলেদের মাথা উঁচু করে মানুষ হবার পথ চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে। ইট ইজ এ পিটি, রিয়েলি এ পিটি। বড়দা, তুই ঠিক শুনেছিস? হ্যাঁ রে। তাহলে বিড়াল ফেরান হবে বোধ হয়। চলে মেরাও। আপনি ওখানে কি করছিলেন? এদেরগুলো যা উৎপাত, যাক সে কথা। মায়াদি, দাদাবাবু, আমাদের যাওয়া কামটা পাল্টে আছে। হ্যাঁ, আসুন। কবিতার ভুল শুধরে নেবেন না? আমারও তো মনে মনে খুব রাগ করেন। নামান রাগ?
কেন কেন বলো তো? ভাবি আমি কবিতা পছন্দ করি না। আমার বাবাও কবিতা লিখতেন, গরিব কেরানি, সারাদিন ধরে অফিসের কাজ করতেন আর সারা রাত ধরে কবিতা লিখতেন। মনে মনে তার কত আশা, তার কবিতা একদিন ছাপা হবে। কিন্তু ভুল আমার শুধরে গেছে মা, ভুল আমার শুধরে গেছে। কবিতার নয়, কবিতার নয়, তোমাকে ভুল বোঝার আর আমার কিছু রইল না। আমার কবিতা আমি কেন লিখি জানো না? কেন লিখি জানো? এই অমূল ভরা সংসারে মিলের ছন্দ খুঁজে পাই, তাই কবিতা লিখি, তাই কবিতা লিখি। আমি তুমি এত সকাল সকাল কি মনে করে বাড়ি ফিরলে বলতো? না না তুমি বলো না, আমি বলছি। অফিসের কাজ শেষ হতেই কলকাতার কথা মনে পড়ে গেল তো। সেই যে সেই দু অফিস থেকে দুজন বেরিয়ে বাড়ির দিকে ছুটতাম। আগে পৌঁছে কে কাকে হারিয়ে দেবে তাই নিয়ে রোজ রোজ বাজি হতো। মনে আছে একদিন স্বামীর পাশে উঠতে না পেরে ট্যাক্সিতেই উঠে বসলাম, ব্যাগ খুলে দেখি মেয়েটা বলো। অতীতের কবর করে কোনো লাভ নেই। আছে, বর্তমান যাকে ফাঁকি দেয় অতীতকে নিয়ে সে বেঁচে থাকে।
রাতে ঘুমায় কন্যা রূপার খাটে পা তোমার ডাকে জাগো জাগো কন্যা জাগে না মায়ার কাছে ছোঁয়ানো তার কমলা খিপাতে ঘুম যায় মেঘের সাথে বাঁশুরিয়া ডালিম কুমার বাজায় তখন বাঁশি নহবতে বাজলো সানায় ফুটলো ফুলের হাসি নয়ন মেলে রূপ কুমারী গাইল জোছনাতে গল্প শোনার পালা এখন নিঝুম নিশিরাতে ঘুম যায় মেঘের সাথে ঘুম যায় মেঘের সাথে আগে এই শুনলে তুমি গান গাইতো আর এখন ওরা বড় হচ্ছে না মাঝরাতে হঠাৎ জেগে জেগে দেখে দেখো আমার সুরে তোমাকে গান গাইতে দেখলে হয়তো আজ অবাক হয়ে উঠবে কিন্তু মায়া যেদিন ওরা বড় হবে ঘর বাঁধবে সেদিন একই সুরে বাঁধা গানে সংসারকে সুন্দর করে সাজাতে শিখবে মায়া মানুষ তার স্বপ্নকে সন্তানের মধ্যে সত্য করে তুলতে চায় যে পারে সেই যে Good morning, sir. Morning. Be seated. আমাকে দেখেছেন? Yes. কিছু বলবেন? শুনবো। শুনবেন? এই ফাইলটা বলছে যে আপনি এতদিন ধরে রয় রয় কোম্পানিকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করে এসেছেন। And this is not your first offense. So, এটা কৈফিয়ত নয়, আমার রেজিগনেশন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মিস্টার ব্যানার্জি, আপনার উপকার আমার মনে থাকবে। আচ্ছা স্যার, নমস্কার। Don't be sentimental, my boy. You have done your duty. কিছু না, তোমার অমরেশ বাবুর কৃপায় এখানে বাস আমাদের উঠল। অমরেশ বাবু, তুমি তো খুব ভালো লোক। তুমি তো ভালো লোক? দুনিয়ার সব সর্বনাশের মূলে থাকে তোমার এই অমরেশ বাবুদের মতো ভালো লোক। সাধু, সততার মুখোশ পরে রয়েছেন। এই মুখোশ যদি আমি না খুলে দিতে পারি। জিনিসপত্র গোলজাত করলাম, সন্ধ্যের ট্রেনে আমরা কলকাতা চলে যাব। কোথায় যাচ্ছ?
অমরেশ বাবুর বাড়ি। তপুকে এটা নিজের কাজ করে পেতে আমি স্টেশনের সময় দেওয়া পাওয়া নাকি আমি ওকে শুধু আদরে দিই না, দরকার হলে শাসন করতেও জানি। তবু আমার পেটটা যাও তাদের খাবার খেয়ে খাবে। হ্যাঁ চলো খাওয়া, চলো চলো পরের পরের খাবার খেয়ে খাওয়া, খাওয়া খাবার খেয়ে খাবে। অমরেশের হলো কি? ছেলেটাকে মেরে ফেলবে। অমরেশ অমরেশ ছেলে খাবে অমরেশ শোনো 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 এই তো কিছু নয়, এটা শুধু তুলো বেরিয়েছে, রক্ত বার করে ছেড়ে দেয়। হাসছিস কি? খাতো খাতো কর, ঠিক আছে শেষে গেল। আমরে আমরে গেল কোথায়? সবার ঘরে খুনোখুনি হচ্ছে, মনুদাদিকে বোধ হয়। সর্বেশ্বর বাবু, আপনি যে বললেন খুনোখুনি, আমি ওই রকম ছিল। মামা আপনার ভাগ্নের চিঠি দিয়েছে। সব তুলে বের করে দিয়েছে রে। পুরো চোখটা তাহলে এর উপর দিয়ে গেছে। হ্যাঁ ছেলেটা বেঁচে গেছে এই যে, ছেলেটা বেঁচে গেছে এই যে। আপনি একটু বসুন, আমি এগুলো রেখে দিয়ে এখনই আসছি। দিদি একটু চা খাবো। অমরেশ বসো। মিস্টার সানি লোকমার কথায় চিঠিটা পাঠিয়েছেন, পড়ে দেখ। আপনি আবার পার্সোনালি মিস্টার সানিয়ারের সঙ্গে দেখা করে বুঝিয়ে বলুন, আমাদের বিজনেস এক্সপেনশনের জন্য উনি আমাদের 1.5 লক্ষ টাকা লোন দিয়েছে। আমাদের প্রায় লাখ টাকা শোধ করে দিয়েছে, আর সুদ দেওয়া হচ্ছে। 1 সপ্তাহের মধ্যে 50,000 টাকা দেওয়া কি করে সম্ভব হতে পারে বলুন? শনিবার সন্ধ্যেবেলা দেখা করবার কথা আছে, দেখি কি হয়। এই তো সেদিন দেখলাম। কি জানতে চাও? আমার পরবর্তীতে দেখে দিন দাদা। যাবার এখনো অনেক দেরি মায়া। পাকা চুলে সিঁদুর দিয়ে যাবে। আমাকে সেই আশীর্বাদই করুন দাদা।
যেটুকু নেমন্তন্ন করেছো তো? কিসের নেমন্তন্ন? শনিবার তপু দাদার জন্মদিন। মিস্টার রায়, আপনি নিশ্চয়ই আসবেন। উৎসবের জন্য আমি নতুন করে গান লিখবো, অমরের সুর দেবে, আর আবার তপু দাদা গাইবে নতুন গান, নতুন সুর, নবীন কণ্ঠ। মার্ভেলাস, মার্ভেলাস, মার্ভেলাস। জীবনটা ভাই রেলের গাড়ি, জীবনটা ভাই রেলের গাড়ি, আমরা সবাই যাত্রী, কে জানে চলেছি কোন ঠিকানায়, কোথা থেকে যাত্রা শুরু হয়েছে ভাই কে জানে, জানি না চলার শেষ যে কোথায়। জীবনটা ভাই রেলের গাড়ি, আমরা সবাই যাত্রী, কে জানে চলেছি কোন ঠিকানায়, কোথা থেকে যাত্রা শুরু হয়েছে ভাই কে জানে, জানি না চলার শেষ যে কোথায়। জীবনটা ভাই রেলের গাড়ি। ঝিকঝিক ঝিকঝিক গাড়ি চলে বাধা লাইনে, গাড়ি চলে বাধা লাইনে, জানি না তো কার হুকুমে কোন আইনে, তারে দেখিনি কবু মন চেনে যে তবু, তারে দেখিনি কবু মন চেনে যে তবু, জীবনে রাজব গাড়িকে যে চালায়, জীবনে রাজব গাড়িকে যে চালায়। কোথা থেকে যাত্রা শুরু হয়েছে ভাই কে জানে, জানি না চলার শেষ যে কোথায়। জীবনটা ভাই রেলের গাড়ি, আমরা সবাই যাচ্ছি যে, জীবনটা ভাই রেলের গাড়ি। মাঝে মাঝে স্টেশনে থামে যে গাড়ি, মাঝে মাঝে স্টেশনে থামে যে গাড়ি, ঘন্টা বাজে বাঁশি বাজে, ঘন্টা বাজে বাঁশি বাজে, দেশে পারি কেউ চলে এগিয়ে, কেউ রয় পিছিয়ে, কেউ চলে এগিয়ে, কেউ রয় পিছিয়ে, গাড়ি চলে দুঃখ সুখের চাকায় চাকায়, গাড়ি চলে দুঃখ সুখের চাকায় চাকায়। কোথা থেকে যাত্রা শুরু হয়েছে ভাই কে জানে, জানি না চলার শেষ যে কোথায়। জীবনটা ভাই রেলের গাড়ি, আমরা সবাই যাচ্ছি যে, কে জানে চলেছি কোন ঠিকানায়, জীবনটা ভাই রেলের গাড়ি। বাহ, চমৎকার, অপূর্ব অপূর্ব অপূর্ব। My boy, my dreams, my future. Mr. Singh, आइए। मुझे माफ कर दो भाई, मेरा तो कुछ अच्छे नहीं। कुछ भी तो लीजिए, एक कप ऑफ कॉफी देना। वेरी गुड। तो चलो 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 भीतर चलो, भीतर चलो, चलो भीतर चलो, अबूर्व है, चलो चलो चलो। दादा, you are late. Better late than never. Many happy returns. কি আশীর্বাদ করি বলতো মায়া? তপুর বাবা স্বপ্ন দেখে তপু মস্ত বড় গাড়ি হবে। ও, তপুর মা বুঝি সে স্বপ্ন দেখেননি? আচ্ছা আচ্ছা, তোমাদের দুজনের স্বপ্নই তবু সফল করে তুলুক, ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছি। মায়া, আসছি বাবা, দাদা আসছি। আপনি একটা সময় গিয়েছিলেন? গিয়েছিলাম। मिस्टर बनर्जी जी, अब मुझे छुट्टी दीजिए। गुड नाइट। नमस्ते राय साहब। সময় পেলেন? চাইলে হয়তো উপায় একটা করে এসেছি। আমাদের অ্যাটর্নি মিস্টার সিনের সঙ্গে চান করে কথা হয়েছে, তুমি কাল সকালের ট্রেনে কলকাতা যাচ্ছ।
হ্যাঁ, প্লেনের টিকিট, হোটেল রিজার্ভেশন সব করে এলাম। কিন্তু মিস্টার সিনহা টাকাটা কি শর্ত দিচ্ছেন? শর্ত হচ্ছে ওই আমাদের কোম্পানির জমির দলিলগুলো মর্গেজ রেখে মিস্টার সিনহা নগদ 50,000 টাকা ধার দিতে রাজি হয়েছেন। দিল্লি এসে ফিরে হয়, যেদিন থেকে চলে এলে রাত দিন গুনে গেল, দিন রাত ঝুর করে চাকরি ঝরছে। চাকরি ছাড়ার স্বপ্ন দেখো না, হ্যাঁ কোনদিন চাকা বন্ধ হয়ে যাবে। এগুলো তো তুমি কি করলে ঠাকুর? দিন দিন ধাপে ধাপে এই কোন মানুষগুলোকে তুমি নামাচ্ছ? শোনা, তুমি রোজ বেলা বাজাবে, হ্যাঁ, আর রুই মাটি ঘুমের সময় গান দিয়ে শোনাবে, আর রোজ সকালে সকালে উঠে ঠাকুরকে ডাকবে। কি এই দেখো বোকা ছেলে কাঁদছে। তুমি কবে আসো রাতে? আমি আমি যাবো, আসবো। আমিও তোমার সঙ্গে যাবো। তোমাদের ছোট মেয়েদের যেতে দেয় না সেখানে? না, আমি যাবো। শোনো বাপি, আমি বলছি শোনো, হ্যাঁ আসবার সময় না তোর জন্য এত একটা পুতুল কিনে নিয়ে আসবো, কি বলো? কাল দম ফুরিয়ে গিয়ে বই টানা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, রোজ তুমি তো বইটাকে দম দিয়ে চালাও। ঘড়ির সঙ্গে সঙ্গে এর মালিকের হালো কাইল হবে তোমায় কাছে না পেয়ে। আসি মা, তাড়াতাড়ি এসো কিন্তু। মায়ের সংসার থেকে বেশি খুব দূরে থাকতে পারবো। চলো। ভালো ফিরে এসো বাবা, ভালো এই কদিনে অনেকগুলো কবিতা জমা হয়ে থাকবে। ফিরে এসে সব ভুল শুধরে দেবো। তা তো দিতেই হবে, তবে অনেক কবিতা তো বেশি লিখি নেই। আসি তাহলে। সময় হয়ে গেছে, তুই এরকম চলে হরি সিং এর তারের জবাবটা দিবে না বাবুজি? জবাব? হ্যাঁ, জবাব দিতে হবে। আমার এক পুরনো বন্ধু অনেকদিন পরে কলকাতায় আসছে, তাকে নিয়ে সন্ধ্যাবেলা একটু বেড়াতে বেরোবো, গাড়িটা তৈরি করে দেবো। ছোটখাটো ব্যবসা করছি। রয় অ্যান্ড রয় কোম্পানির কাজ ছাড়ার পর আমি মদ আর পদ দুটি পাল্টে ফেলেছি। বুঝতে পেরেছি এই সততাই হচ্ছে মানুষের শ্রেষ্ঠ সম্পদ। জীবনটা অনেক সহজ এবং সুন্দর হয়ে উঠেছে। এই সবের জন্য কিন্তু আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন, আপনার চেয়ে আমি বেশি খুশি হয়েছি। কাল সন্ধ্যেবেলা আমার ওখানে একবার। কাল সন্ধ্যেবেলা তো সময় হবে না, কারণ পরশু সকালবেলাই তো ট্রেন নেই। আপনি কলকাতায় এলেন অথচ আমার ওখানে গেলেন না, শুনলে আমার স্ত্রী সত্যি দুঃখ পাবেন। আপনার ছেলে মেয়েদের উনি খুব ভালোবাসেন, প্রায় ওদের কথা বলেন। হ্যাঁ, ওরা ওদের মাসিমার কথা রোজ বলে। তাহলে কাল সন্ধ্যেবেলা গাড়ি পাঠাচ্ছি, কাম ইউ মাস্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
पॉकेट से एक चाबी लिए कट ले और हिल ले बेग बोझाई चाकी लिया এখন না আসল কাজই এখনো বাকি আছে পরে লাভ প্রচারের কথা ভাবছি তো আমি মাঝ রাতে একদম সব বন্দোবস্ত করে দেবো দেহটা এমন ভাবে বিকৃত হয়েছে যে চেনাই যায় না কিন্তু দাদা আপনি বলুন আপনি সবাই কি মিথ্যা কথা বলেছিলেন বলুন মিথ্যা কথা বলেছিলেন মিথ্যে না ভুল 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 করেছিলাম তোমার কাছে না দেখেছি অমরেশের হাত দেখতুম তখন ওকে কলকাতা পাঠাতো না ভালোবাসার এই বুঝতে থাক মায়ের সামনে গিয়ে জানাতে পারছি না দাদু ভাইদের কাছে ডাকতে পারছি না নিজের ঘরে চোরের মতো লুকিয়ে বসে আছি কি হলো আমার কেন এমন হলো কতগুলো কবিতা লিখেছিল তোমাকে দেখা তুমি কি আসবে সত্যি ফিরে আসবে না
পালা এখন নিঝুম নিশিরাতে, গল্প শোনার পালা এখন নিঝুম নিশিরাতে। আপনি বলছেন কোম্পানির তরফ থেকে 50,000 টাকা সংগ্রহ করবার জন্য অমরেশ ব্যানার্জিকে কলকাতায় পাঠানো হয়েছিল। আগে হ্যাঁ, তাহলে সহজে অনুমান করা যায় একজন বা কয়েকজন ওই টাকাটা আত্মসাৎ করবার পরে অমরেশ বাবুকে এই পৃথিবী থেকে দেবার জন্যই এই দুর্ঘটনা ঘটান। আচ্ছা, অমরেশ বাবুর সঙ্গে তো ঘনিষ্ঠতা ছিল, এমন দু একজনের নাম করুন না যারা অমরেশ বাবুকে ঈর্ষা করেন বা প্রীতির চোখে দেখেন না, অথবা শত্রু মনে করেন। এমন নাম তো কই, তবে মায়া, কি খবর? স্কুলে একটা চাকরির জন্য অ্যাপ্লাই করেছি, আপনি যদি একটু বলে দেন দাদা। প্রয়োজন? ছেলেদের মানুষ করতে হবে না? অফিসের কাজে অমরেশ কলকাতা কিনছিল, তার মৃত্যুর জন্য রয় কোম্পানি ক্ষতিপূরণ দেবে। ক্ষতিপূরণ? না না মা, মৃত্যুর ক্ষতিপূরণ হয় না তা আমি জানি, কিন্তু আমি তোমার দাদা তো, মনের সবটুকু ভার আমাকে নিতে দাও। ওরা বড় হোক, মানুষ হোক, তখন বোন নিজেকেই বলবে আমার সব ভার তুমি নাও দাদা। আজকে সে কথা বলতে পারছো না কেন? তবু রবু মনে, ওরা ছেলে মানুষ, আপন পক্ষে ছেলে না। ওরা যদি দেখে মা হাত পেতে মাথা নিচু করে দান নিয়ে ওদেরকে মানুষ করছে, তাহলে কোনোদিনই তো ওরা মাথা নিচু করে দাঁড়াতে শিখবে না দাদা। কিন্তু মাইনের ওই সামান্য কটা টাকায় চলতে কষ্ট হবে, তবে চালাতেই হবে। কম ভাড়ায় একটা পার্শ্ব দেখে এসছি। সর্বেশ্বর বাবু জানেন? এখনই জানাবো। আমি হ্যালো হ্যালো দাদা, রাগ করলেন? মামা
স্কুলের চাকরিটা বোধহয় পেয়ে যাব। স্টেশনের ধারে অনেক ছোটখাটো বাসা পাওয়া যাচ্ছে, ভাড়াও অনেক কম। তাই ভাবছিলাম সেখানে আমার দিদিমণি দাদু ভাইদের থাকতে কষ্ট হবে। কষ্ট তো ওদের এখন করতেই হবে মামা। বাড়ি কি দেখা হয়ে গেছে? তাহলে যাবেই, একবার ঠিক করে ফেলেছ। আপনি যদি অনুমতি দেন। অনুমতি? অনুমতি? পড়ান পড়ান পড়ান। এ বাড়িটা কার? আমার তো। তাহলে আমার যা ইচ্ছে তাই আমি করতে পারি তো? যা, সবে দরজাটা তালা বন্ধ করে দিয়ে। আপনি এই দিনে আমার কাজের কৈফিয়ত চাইবেন, যা বলছি তাই কর, যা। আমার বাড়ি আমি তালা বন্ধ করে রাখবো। আজ থেকে দিন রাতে বাড়িতে তালা ঝুলবে, আর দিন রাত তলাবার পথ খুঁজছ, তলাবার পথ খুঁজছে। আমি সর্বেশ্বর মজুমদার, আমাকে ফাঁকি দেওয়া এটা সহজ না। এখন দাঁড়িয়ে কেন? ঘরে যাও। টাকা জমা দেনা কামনা সবকিছু হিসেব হবে। আমার তবু দাদা বড় খবর তো। যারা হারে তারাই তো খেলে মরে, আমরা তো হারিনি। অমরেশ হারিয়ে গেল, কিন্তু তার স্বপ্ন আমরা সকল করে তুলব। তার স্বপ্ন, হ্যাঁ হ্যাঁ, আমরা আমরা
কথা তুমি। কত আর জাগি বলো তোমারই আশায়, কত আর জাগি বলো তোমারই আশায়, চম্পাবতী কথা তুমি। কত রাতি যায় চম্পাবতী কথা তুমি। গোলাপের দিন এলো তুমি জানো না কি, গোলাপের দিন এলো তুমি জানো না কি। মোর বুকে ডাকে শোনো ইউকাম পাখি, মোর বুকে ডাকে শোনো ইউকাম পাখি। মহুয়া বনের চাঁদ খুঁজিছে তোমায়, মহুয়া বনের চাঁদ খুঁজিছে তোমায়, চম্পাবতী কথা তুমি। মধুরাতি যায় চম্পাবতী কথা তুমি। আগুনের গান খানি এনেছি বাঁশিতে, আগুনের গান খানি এনেছি বাঁশিতে। কত কথা আছে শুধু তোমারে বলিতে, কত কথা আছে শুধু তোমারে বলিতে। একটি মালিকায় এসো গাছি দুজনায়, একটি মালিকা এসো গাছি দুজনায়, চম্পাবতী কথা তুমি। মধুরাতি যায় চম্পাবতী কথা তুমি। মধুরাতি যায় চম্পাবতী কথা তুমি। ওয়ান্ডারফুল। শুধু ওয়ান্ডারফুল, বিউটিফুল। আপনি কি বলছেন স্যার? মন্দ না ইয়াং ম্যান, ইন টাইম আই মিন যথা সময় আপনি খবর পাবেন। হয়ে গেল, এখন আসুন। স্যার দিয়ে দিন স্যার। কি দেবো? মানে দুখানা টাইটেল। দোকানে টাইটেল শুনলেন তো কিরকম ঢেউ খেলানো কণ্ঠ, মানে ওই তুফান। একবার বরাবর স্যার। ওই হলো ইন টাইম আই মিন যথা সময়। আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি যে নয়া গাইয়ে রিস্ক আমরা নেবো না। হ্যাঁ হ্যাঁ, আরে ওস্তাদি গান গাইবার জন্য লোকের দরকার কি, তার জন্য তো আমরা রয়েছি। মজুমদার, ভদ্রলোকের জন্য কি কিছু? হ্যাঁ, ওস্তাদিন মডার্ন সং ইম্পসিবল, ইম্পসিবল। ইন টাইম আই মিন যথা সময় আপনাকেও বুঝিয়ে দিচ্ছি যে নামী শিল্পীর গান বায়ারা না শুনেই কিনে ফেলে, কিন্তু নয়া শিল্পীর পক্ষে তারাই হয়েছে সমালোচক। না তো বিজনেস ব্যাকবল অ্যাকাউন্ট সেকশন থেকে মিস চ্যাটার্জির ওই রয়্যালটি চেকটা তুমি এনে দাও। তুমি যাও। মাই ওন। ইয়েস। স্যার হ্যাঁ, একটা কথা বলবো। বলো। মানে ওই আমার ছেলেটি, আমার ছেলেটি না ওই যার ওই অডিশন নেওয়া হলো, ওর সম্বন্ধে যদি আপনি একটু ভালো করে বিবেচনা করে আপনি যদি একটু করতেন, মানে ওর সম্বন্ধে। তুমি জানো না কি মোর বুকে ডাকে শোনো কে কাহা পাখি, মহুয়া বনের চাঁদ খুঁজেছে তোমায়, চম্পাবতী কোথা তুমি। মধুরাতে যায় চম্পাবতী কোথা তুমি। আগুনের গান খানে এনেছি বাঁশি, কত কথা আছে শুধু তোমারে বলিতে।
মধুরতে যায় চম্পাবতী কোথা তুমি সুন্দর। আপনি? আমি পথের মানুষ, সুর ভিড়িয়ে বেড়াই, যার ভালো লাগে সে কাছে ডাকে, শোনে। আসুন আসুন। আসুন। ভেতরে আসুন। চলার পথ ফুরিয়েছে, আর তো এগোবো না মা। বসুন। কিছু শুনবে? আপনি সব সুর জানেন? চলার পথে শিখেছি জীবনে দুটো সুর, একটা খুশির, একটা দুঃখের, আর একটা হাসির, আর একটা কান্নার। কে কাঁদেন? যে বাজান? যে বাজায় সে কাঁদে, কিন্তু যে শোনে তাকেও কাঁদতে হয় না। আমি কিন্তু খুশির গান শিখেছি। আমি গান গাই, মানুষের মনে দোলা লাগে, সে খুশি হয়, হাসে। হাসি? তুমি হাসাতে পারো? কই, আমায় হাসাও দেখি মা। তোমার
আমি শিখবো। শিখবে? তারে বুকে যে সুরের কান্না শুনলুম তাকে প্রাণের সুরে গান করে তুলব। গান? হ্যাঁ, আপনাকে আমি যেতে দেবো না। আপনি আমার গুরু হয়ে আমার কাছে থাকুন, আমি আপনার মেয়ের মতো সেবা করব। আপনাকে আমি যেতে দেবো না, আপনাকে আমি যেতে দেবো না। মাগো, দেখেছো, শুধু নিজের কথাই বকে চলেছি, তোমায় বকাবকির কথাটা ভুলেই গিয়েছিলাম। হ্যাঁ, মনুর চিঠিতে জানলাম তুমি এখনো স্কুলের কাজ ছাড়োনি। কেন? মনুর তো চাকরি হয়ে গেছে, কয়েকটা দিনের মধ্যে আমারও একটা হিল্লে হয়ে যাবে। তোমার আর খাটাখাটুনির দরকার নেই, পত্র পাঠ, স্কুলের চাকরিতে ইস্তফা দিয়ে দেবে। দাদা ভাই জিন্দাবাদ। কি রে, অফিস থেকে এসে একবার হইচই শুরু করে দিয়েছিস? কি ব্যাপার বলতো? খুব সিরিয়াস মাই ডিয়ার সিস্টার, ইটস দ্য নিউজ। রুবুর কাকুতি নয়, মনুর মিনতি নয়, এটা হচ্ছে তপু সোনার আবদার, একেবারে হাইকোর্টের রুলিং। অতএব দেখো, অতএব বন্দিপুর বালিকা বিদ্যালয়ের শিক্ষয়িত্রী শ্রীযুক্তা মায়া বন্দ্যোপাধ্যায় অদ্য হইতে অবসর গ্রহণ করিলেন। হাসছ? আমার পরে তাকিয়ে হাসছ? হাসো হাসো, না না না, দাঁড়া তো দাঁড়া। হাত জোর করে দাঁড়া, আমি তোকে শাস্তি মানে মমতাজ, মমতাজ কি বলছো? ক্ষমা? কাকে ক্ষমা? কাকে রোনাকে? সে আমার দাদাকে তুমি মরে যাবে যে? দাদাকে মেরেছে তা আমার দাড়িতে কেন? যত সব মমতাজ, মমতাজ। তেলা 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 রে, তুমি কি করলে বিষ্ণুদা? কি ডাকাডাকি করার সময়? বলো কথা, আমার মুখখানে কি ফাঁকা করে দিয়ে চলে গেল। যাক, এদিকে আমাকে যে মমতাজ মমতাজ করে মোম চটকাচ্ছিল। চটকাচ্ছিল চটকাচ্ছিল তোমার চটকাচ্ছিল। তাহলে আমি তো পল্লব কুমার, ওই বিশ্রী নামটা শুনলে আমার বনলতার মনটা কতখানি নেতিয়ে যাবে তা জানো? জানি। কি জানো? শোন শোন, কি জল টেরি কেটে দিন রাত পরের মেয়ে দেখে টেরিয়ে থাকা ভালো নয়। তোর পোড়া কপালে বনলতার বাপের জুতো নাচছে, বুঝলে? নাচছে? বনলতার বাবার জুতো? সে হবে আমার আইপিসি। বনলতা, বনু, বনুয়া, বনবন, বনু, বনলতা। Don't dance. দোতলা প্রোপ্রাইটার্স রুম, বালি ফলে। তুমি হ্যালো কম্পাউন্ডার, ডেড হেড। অডিশন দিয়ে এসে 7 দিন নো দেখাশুনো, নো অয়েলিং, নট কিচ্ছু না স্যার। মানে মিস্টার মজুমদার বললেন আমাকে একটা খবর পাঠিয়ে দেবেন। আর উনি রাত চলে আসবে, অয়েলিং করতে হবে।
রেকর্ডে গান গাইবে আর অয়েলিং করবে না। অয়েলিং এর মাস্টার হলে চলবে না, প্রফেসর হলে চলবে না, ডিন অব দি ফ্যাকাল্টি অফ অয়েলজি। না স্যার, মানে আপনার সুপারিশ আমার পুরোপুরি বিশ্বাস আছে। মাথার উপর আপনি রয়েছেন, সেখানে আমি ঘোড়া দিকে ঘাস খেতে পারি। আই এম নট এ হর্স। না স্যার, না স্যার, তা নয় স্যার, তা নয়, মানে বিশ্বাস, ঠিক বিশ্বাস তোমাকে একজনকেই করতে হবে। জানো, কালকে মধ্য কলকাতা সঙ্গীত সম্মিলনীতে তোমার একটা সিটিং ম্যানেজ করেছি। বড়দা, ইউ আর গড স্যার। নো নো, নট ফুল গড, হাফ গড, সেমি গড। তাহলে কালকে 6:30। 6:30। শুনছেন কি বাবা? অনেকে না কর। না না না, অনেকক্ষণ। কি অনেকক্ষণ? কিছু না, দাও একটা। শুনছেন? জ্বালালে বড়ার কথা বলতে পারেন? তিনি তো অনেকক্ষণ চলে গেছেন। চলে গেছে? হ্যাঁ। আচ্ছা, আমি তাহলে এবার চলি। হ্যাঁ, দেখুন 6টার সময় এসেছি, এখন 10টা বাজতে চলেছে। মশাই, আপনারা বড্ড অধৈর্য হয়ে পড়েন। আরে মশাই, সবুরে মেওয়া বলে। এই দেখুন না, সন্ধ্যা থেকে পর গায়ে বাজেরা প্রোগ্রাম নিয়ে চলে যাচ্ছেন। আপনাকে সুযোগ দেওয়ার আমরা মৌকাই পেলাম না। ঠিক আছে, অবশ্য ওই রোজটাকে খাই, বুঝলেন? ওই সময় বিশেষে ওই সব চালিয়ে দিই। বসুন না, লাস্ট প্রোগ্রাম মুস্তফা চ্যাটার্জি, তিনি আসতে একটু দেরি করলেও আপনাকে আমরা ঠিক। আসুন আসুন, আই এম ভেরি সরি। আপনার প্রোগ্রাম ছিল বুঝি? সবার কথা ছিল। ঠিক বুঝতে পারলাম না। অনামী শিল্পীর জায়গাটা দামি গাইয়ে এসে দখল করলেন। না না, সে কি? আমি এক্ষুনি হাবুবাবুকে বলছি, আগে আপনার প্রোগ্রাম হোক, তারপর আমি। না, থাক, আপনার দয়ের কথা আমার চিরদিন মনে থাকবে। কিন্তু যারা আমার যোগ্যতার মর্যাদা দিলেন না, তাদের কাছে কাঙালের মতো অনুগ্রহ আমি চাইতে পারবো না। শুনুন, একদিন আমাদের বাড়ি আসবে। বাড়ি? এমনই বাড়ি, ঠিক আছে, ধন্যবাদ। আসছেন তো? চেষ্টা করবো। নমস্কার। মাস্টারমশাই, অন্ধকারে চুপটি করে বসে কি ভাবছেন? কাছে যারা নেই তাদের কথা। তাদের কাছে ফিরে যান না কেন? ইচ্ছে করে ছুটে যায়, ইচ্ছে করে কাছের মানুষগুলোকে বুকে জড়িয়ে ধরে, ইচ্ছে করে তাদের আঁকড়ে ধরে জীবনের বাকি দিনগুলো কাটিয়ে দিই। কিন্তু কিন্তু আমি পারি না। জানো না, 14 বছর ধরে চেষ্টা করছি, কিন্তু কেন মাস্টারমশাই? ভয় পাই যদি কেউ অবিশ্বাস করে, যদি কারোর কোনো অমঙ্গল হয়। দুর্ঘটনা ঘটল, যে মরল কেউ চিনল না, যাকে সবাই মৃত বলে জানল, সে বেঁচে রইল। কি করলে বিকাশ? আমাকে মেরে ফেল, আর না মুক্তি নিয়ে কি হবে? দল দেখাতে যাব, তারপর
তারপর বাড়ি ফিরে যাব, দয়ালদাকে সবকিছু খুলে বলবো বলবো তিনি তোমাকে বিশ্বাস করবেন না। বিশ্বাস করবেন না? সবাই জানে you are dead. Dead? Yes, sir. Dead. হঠাৎ তাদের কাছে ফিরে গেলে তারা টাকাটা চাইবে, ফেরত না দিতে পারলে এই ভোজবাজি কেউ বিশ্বাস করবে না। আমার দয়া করো, আমার দয়া করো, মায়ের সংসারে ফিরে যাবার মতো আমার অমরেশ বাবুকে কোথায় লুকিয়ে রেখেছ? আমাকে বলতেই হবে। অমরেশ, 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 বারবার ওই এক কথা শুনতে আমার ভালো লাগে না মিতা। তবু আমাকে বলতে হয়। কারণ? কারণ আমি তোমার স্ত্রী। তোমার পাপ পুণ্যে যে আমার সমান অধিকার। অধিকার? আচ্ছা মিতা, বাঁচাটা কি মানুষের জন্মগত অধিকার নয়? ভালোভাবে বাঁচতে চাওয়াটা অন্যায় নয়, অপরাধ নয়। আর সেই প্রচেষ্টার প্রতিবন্ধক হয়ে যে কেউ দাঁড়াবে তাকে দু পায়ে দোলে পিছিয়ে এগিয়ে যাওয়াটা পাপ নয়। তোমার এই যুক্তি আমি মানি না। আমার নয় মিতা, আমার নয়। এই যুক্তি আজকের মানুষের। বাইরের দিকে তাকিয়ে দেখো, দেখতে পাবে এই যুগের প্রতিটি মানুষ বাঁচবার ব্যাকুলতা নিয়ে এগিয়ে চলেছে। পাপ পুণ্যের বিচারের অবকাশ সে জীবনে নেই। নিজেকে চেনবার যেখানে অবকাশ নেই সে কি জীবন? Yes, this is life, and this is the life I want. এই জীবনই আমি চাই। কি খবর? ধরা খাওয়া হয় ওস্তাদ। পুলিশের টিকটিকির আনাগোনায় আড্ডা চালু রাখায় মুশকিল হয়ে পড়েছে। বোকামির জন্য ভম্বলটা নিজেও মূল, আমাদেরও ফাঁসি রেখে গেল। ব্যানার্জি পাঁচটার ঘড়িটা যদি না সরাতো, ইডিয়েট কোথাকার। একটা আর্জি আছে ওস্তাদ। বলো। ব্যানার্জিকে আর বেশি দিন জিন্দা রাখা ঠিক হবে না। সন্ধ্যাবেলায় গাড়ি নিয়ে আসিস, আগের বেলায় তুমি হাসিল করে যাবে। সত্যি তুমি আমাকে, কিন্তু এর জন্য তোমাকে কতখানি দাম দিতে হবে তুমি জানো। কিন্তু কিন্তু নমিতা, কিসের লোভে তুমি আমাকে মুক্তি দিচ্ছ বলো তো? কিসের লোভে? মায়াদের সিঁদুর আমি মুছতে দেবো না। তোমার কোনো ভয় নেই। আজ থেকে তোমার সিঁদুরের দায়িত্ব আমি নিলাম। থামলে কেন? আর চলতে পারছি না। তাহলে এবার ধরাই দাও। তাই দাও। থানায় গিয়ে কি বলবো? বলবো বিভাস আমাকে কাঁদছে। তোমার সিঁদুরের দায়িত্ব আমারই রইল। হ্যাঁ, আমি নিলাম।
বিশ্বাস করুন, আমি কার কাছে যাব, বলবো যা যা খুশি বলো। দাদা আপনি আমাকে বিশ্বাস করুন। তা হয় না অমরেশ, আমার বিশ্বাস আমার মনে মর্যাদা পাবে, সমাজের কাছে তার মূল্য কতটুকু। অনেক মানুষ মিলে সভ্যতার ভিত্তিতে যে সমাজ গড়ে তুলেছে, সেখানে বাস করতে গেলে তার অনুশাসন মেনে চলতেই হবে, সে সত্যিই হোক আর মিথ্যেই হোক। আমি হতে দেবো না। আমি হারিয়েছি, সবার নজরের আড়াল থেকে চুরি করে দেখবো আমার স্বপ্নের পৃথিবী আলো হয়ে আলো পড়ে উঠছে। আপনার সততার সাক্ষী আজকে কেউ নেই। সাক্ষী আমার অন্তর যাব না। সামনে আমার এই অন্তরের সত্যকে তুলে ধরতে বলুন সাক্ষী। খুব গুরুতর আলোচনা আছে, মানে কনফিডেন্সিয়াল। রামু, বটুবাবুর জন্য এক কাপ চা। দু কাপ ওয়ান অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা আচ্ছা, 2 কাপ। কি ব্যাপার বলুন তো? ব্যাপার হচ্ছে ওই গ্রিন বয় তপন কি যদি পারমিশন উইথ ইউর কাইন্ড, তাহলে কথাটা কানে কানে বলবো। আচ্ছা বলুন। থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ ট্রাই অ্যাগেন এন্ড অ্যাগেন। চেষ্টা ত্রুটি করবো না, বুঝলেন? এবার বুঝতেই তো পারছেন, নতুন আর্টিস্ট একেবারে আন করা কতটা রিস্ক। আপনি এক কাজ করুন, ভদ্রলোকের সঙ্গে আমার একটা গান ডুয়েট রেকর্ড করুন, আপনারও রিস্ক থাকবে না। গুরুতর ব্যাপার, চিন্তার প্রয়োজন। এটা ভাবেন, আমার মতামত আমি বরং যে পরে ভেবে আপনাদের জানাবো। বেশ, পুতলা রেকর্ডের ব্যাপারটা আমরা পরে জানাবো। ঠিক আছে। হ্যাঁ আগে হ্যাঁ হয়ে গেছে, মানে আমার ভাবা হয়ে গেছে। তোমার ছেলেটির নাম? আমার ছেলে? আই নো ম্যারি চাইল্ড ইস নট ইস্যু। ননসেন্স, তোমার সেই ছেলের কথা হচ্ছে না। সেই যে ছেলেটিকে তুমি নিয়ে এসেছিলে লাস্ট উইক। ও বুঝেছি, দ্যাট গ্রিন বয়। হ্যাঁ তপন ব্যানার্জি। হ্যাঁ, তাকে খবর দিতে হবে। কি খবর? গুড নিউজ। তাকে বলে আসবে কাল যেন এখানে এসে কন্ট্রাক্ট সাইন করবে। আমি এখনই যাচ্ছি। তোমাকে যদি আমরা বেড়া পাঠিয়ে দাও। হ্যাঁ তপন বাবুর ঠিকানা আপনি জানেন? ঠিকানা জানি না, সিট নম্বর অব্দি জানি। মাই লইন ব্রাদার, মানে আমার ভগ্নিপতি। তোমার ভগ্নিপতির ঠিকানা কেউ চাইনি? ভারী ডেঞ্জার, বিপদের কথা। কমপ্লিট সেন্টেন্স মিলি ফার্স্ট, আমাকে কথাটা শেষ করতে দিন। আমার ভগ্নিপতি গুলাধর গুণ, তার 29 নম্বর পটল রাজা স্ট্রিটের যে মেস, সেই মেসে দক্ষিণ দিকের ঘর, ডান দিকে যা জানালা, পা দিকে হলো ডেড এন্ড। নাম রেখেছি বলুলাটা, যখন রেখেছি হয়তো তা সেখানে তোমার ভালোবেসেছি। বলুলাটা কথা, বলুলাটা কথা, বলুলাটা
চিঠিটা বলে এই ভদ্রপুর বেলা আপনি চাকরিটা নট হয়ে গেল নাকি স্যার? চট করে যে চাকরি নট হয়ে যায় সে চাকরি বটকৃষ্ণ বটম প্ল্যান করে না। কি স্যার? জাস্ট রান তো কালীঘাট 5 জনের মায়ের মন্দিরে পুজো দিয়ে এসো। কুইক কুইক। কেন স্যার? কেন? ও তো তোমাকে চান্স দিতে চাইছিল না। ওরাও চান্স দেবে না, আমিও চান্স দেবো। ওরাও চান্স দেবে না, আমিও চান্স দেবো। এইরকম যখন হচ্ছে তখন আমি একেবারে খেপে গিয়ে অফিস 10 লাগিয়ে দিয়েছি। হাই অফিসার থেকে লো অফিসার অব্দি একেবারে ট্রেমলিং আর্থকুয়েক। তারপর বড় সাহেবের কাছে গিয়ে টেবিল আমি আসি। আমি ঠিকানা খুঁজে এলাম, বুঝতে বলবেন না? হ্যাঁ, বসুন বসুন বসুন। কি খাবেন? আলুর চপ না বেগুনি? মানে সঙ্গে বসে গরম গরম মুড়িও থাকবে। ওসব চালাকি ছাড়ুন, বেশ ভালো দেখে বড় বড় সন্দেশ আনান। সন্দেশ? ভীষণ ভালো খবর নিয়ে এসেছি। খুব ভালো কথা। আগে সন্দেশ শোনান, তারপরে সন্দেশ পাবেন। আপনি এসেছেন ঠিক রূপকথার রাজকন্যার মতো, সঙ্গে এনেছেন স্বপ্নের একটা পুরো রাজত্ব। সন্দেশ খাওয়ান? হ্যাঁ। জনাব জনাব অন্তরটা কনফার্ম করে কাল ফিরে যেতে হবে। কাল আমার ওখানে আসুন, একসঙ্গে রিহার্সালে যাবো। আচ্ছা, হ্যাঁ শুনুন। মাস্টারমশাই রোজ ভোরবেলায় যে সুরে আলাপ করেন সে সুর আপনি কোথায় পেলেন? আমার মনে জানেন, আমরা যখন ছোট ছিলাম তখন বাবার সুরে সুর মিলিয়ে এই প্রার্থনার সুরেই আমাদের দিন শুরু হতো। আপনার বাবা? তিনি নেই। তার সুর আর স্বপ্ন আজও হারিনি। আপনার মাস্টারমশাইয়ের কাছে আমি নিয়ে যাবেন? তিনি তো কারোর সামনে বলুন না। কেন? তিনি বলেন মানুষের ভিড়ে আর প্রাণের সুরে চিরকালের দ্বন্দ্ব। তিনি সত্যিকারের সাধক। হ্যাঁ, রিহার্সাল করেন। এক্ষুনি বেরোবো, আপনি 1 মিনিট বসুন, আর মাস্টারমশাইকে প্রণাম করে এক্ষুনি আসছি। মিস চ্যাটার্জি, মাস্টারমশাইকে আমার প্রণাম জানিয়ে দেবেন। জয়ী হ বাবা, জয়ী হ, জয়ী হ। মধু স্বপ্নে গড়া এক নতুন দেশে যদি যাই হারিয়ে, বলো কিসের মাথা, যাই হারিয়ে বলো
রূপ কাহিনী সোনার মোহন চম্পাবতী মধু স্বপ্নে গড়া এক নতুন দেশে সাগর পাখির মতো হাওয়ায় ভেসে মোরা পথ ভুলে বুঝবো বসা সেই অচিন দেশে সাগর পাখির মতো হাওয়ায় ভেসে না হয় মোরা পথ ভুলে বুঝবো বসা সেই অচিন দেশে যেথায় একটু যাওয়া আর অনেক পাওয়া একটু যাওয়া আর অনেক পাওয়া বলবো চুপি চুপি সেই ঠিকানা মধু স্বপ্নে গড়া এক নতুন দেশে যদি যাই হারিয়ে বলো কিসের মানা আমরা সেখানে আগুন দিনে পথিক পাখি হয়ে মেলবো ডানা মধু স্বপ্নে গড়া এক নতুন দেশে মধু স্বপ্নে গড়া এক নতুন দেশে মধু স্বপ্নে গড়া এক নতুন দেশে বাহ, চমৎকার কথা। কি হলো দাদু? চমৎকার কথা। কি হলো? কি হলো? মনটা একবারে খুশিতে ভরে উঠলো। কাকে তো দাদু? টুপুর চিঠি। দাদা? দাদা নয়? কি লিখেছে? এটা চিঠি নয় মায়া, তপু দাদা আমায় ওকালতনামা দিয়েছে। তোমার এজলাসে তার মনের রঙিন আর্জি পেশ করিয়ে নেবার ভার আমার, আর মঞ্জুর করিয়ে নেবার দায়িত্ব আমার। তোমার সরকারই হেয়ালি দাদা। কি লিখেছে বলো না। বলো না, শুনবে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে হাতি নাচছে, গলা নাচছে, তবু সোনার বে। Congratulations! কিসের? Very, very good news. Everybody knows. তপনে দাদু চিঠি লিখেছে. Settle is the marriage. I'm very, very happy. ধন্যবাদ। You do not ধন্যবাদ. I is the ধন্যবাদ. Yes, I is the first man. মেসে তপনের গান শুনে I future. ফিউচার? ভবিষ্যৎবাণী করেছিলাম তুমি বড় গাইয়া হবে। দেখুন আপনার সাহায্যে আস্তার টাকা, মান, প্রতিপত্তি কি না পেয়েছে। না না, আমি আর কতটুকু করেছি। তপনের জন্য আপনি যা করেছেন সে ঋণও কোনোদিন শোধ করতে পারবে না। দেখলেন দাদা, মডেস্টি ইজ দি সিস্টার। এবং বিনয়ী বোন আপনার। বটু, আমরা কাল বন্দিপুর যাচ্ছি। না কি? আপনি চলুন না আমাদের সঙ্গে। হ্যাঁ, না না, আপনারা হলেন মেল ট্রেন, হই হই করে এগিয়ে যাবেন, আর আমরা হচ্ছি সিগন্যাল। আমাদের তো সঙ্গে যাওয়া চলে না। আচ্ছা পোলা, মাস্টারমশাই আমাদের সঙ্গে যাবেন তো? তিনি তো কোথাও যান না। যেমন করে হোক তাকে নিয়ে যেতেই হবে পোলা। আমি বলবো, আমার কথা তিনি কিছুতেই ফেলতে পারবেন না। মারা তবু আমাকে নিয়ে যেতে চাইছে, উৎপাদে কিছুতেই ছাড়বে না। কিন্তু কিন্তু আমি কি করে যাই বলতো? কি করে যাব? ফিরে থাকতে হবে।
তো তোমাদের সঙ্গে যেতে পারবো না, পালিয়ে যেতে। হ্যাঁ মা, বিভাস জেলে বসে বছরের পর বছর শুধু তোমার কথাই ভেবেছি। জেল থেকে বেরিয়ে মাসের পর মাস পথে পথে শুধু তোমাকেই খুঁজে বেরিয়েছি। মনে মনে কামনা করেছি বিভাস, আমাকে তুমি তো একমাত্র সাক্ষী যে পৃথিবীকে জানাবে আমি সৎ, আমি নিরপরাধ, আমি সত্যভ্রষ্ট হইনি। কিন্তু আমি তোমাকে কেন খুঁজছি জানো? নমিতা তোমাকে পাঠিয়েছে সত্যের কাছে হার স্বীকার করতে। নমিতা? হ্যাঁ, নমিতাই তো আমাকে তোমার কাছে পাঠিয়েছে সততার সম্মান রাখবার জন্য। তোমাকে বাঁচিয়েছিল, তার বিনিময়ে সে কি পেয়েছে জানো? অন্ধকার ঘরে তোমার চাদরটা মুড়ে দিয়ে সে লুকিয়েছিল টর্চের আলোয়। চাদরটা চিনতে পেরেছে, নমিতাকে চিনতে পারিনি। চুরিটা চুরি ছিল তাতে নমিতা। তুমি কাজ করলে মিতা, তুমি কেন কাজ করলে? মানুষের প্রাণ নিয়ে খেলা করতে তুমি ভালোবাসো, তাই নিজের জীবন নিয়ে তোমাকে অনেক দুঃখ বোঝাতে চেয়েছিলাম।
আমার একটা কথা রাখবে, আদালতের কাছে তোমার ভাবনাটা চেয়ে বাবুর সঙ্গে দেখা করবো। না, আমি তাকে ক্ষমা করতে পারবো না। যার জন্য আমি তোমাকে হারালাম, তাকে আমি ক্ষমা করতে পারবো না। তাকে আমি শিবিরের দায়িত্ব আমারই দিল। হ্যাঁ, আমি নিলাম। শোনো, তুমি ঘরে ফিরে যাও। আমি সবাইকে জানিয়ে দেব তুমি সৎ, তুমি নিরপরাধ, তুমি সত্যভ্রষ্ট হওনি, তুমি সত্যভ্রষ্ট হওনি, তুমি সত্যভ্রষ্ট হওনি। আমি বিভাস, আমাকে চিনতে পারছেন না? বিভাস, বিভাস। আমি অমরেশের খবর নিয়ে এসছি। হ্যাঁ, অমরেশের খবর নিয়ে এসছি। আজকের দিনটি স্বপ্ন যে দু চোখ ভরে দেখত, সে আর আমাদের চোখে ধরা দেবে না। তা না দিক, তবু সেই উৎসব থেকে বঞ্চিত হবে না। সে দেখতে পাবে, শুনতে পাবে, পাবে পাবে। তুমি কাঁদছো কেন? না না, কাঁদবো কেন? কাঁদবো কেন? কাঁদবো কেন? তুই আর দিদি ভাই গানে গানে শোনাতে যৌবনের স্বপ্ন, জীবনের যত দুঃখ, যত ব্যথা সব ফেলে খুশির জোয়ারে আমি হারিয়ে যাব। আমি হাসবো, আমি হাসবো, আমি হাসবো। দয়া 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 তোমার অন্ত পাওয়া ভার, শেষের পরে শুরু আছে এই বুঝেছি। শেষের পরেও শুরু আছে এই বুঝেছি। দয়া তোমার অন্ত পাওয়া ভার, শেষের পরেও শুরু আছে এই বুঝেছি। তুমি কানাল করো ভেবে বলে আবার দুহাত ভরে, তুমি কানাল করো ভেবে বলে আবার দুহাত ভরে, ঘর ভেঙে হায় সেই ভাঙা ঘর বড় নতুন করে। অকুলে যে কুল পেল না তারে করো পার, তোমার অন্ত পাওয়া ভার, তোমার অন্ত পাওয়া ভার, দয়ার অন্ত পাওয়া ভার। দয়া তোমার অন্ত পাওয়া ভার, শেষের পর শুরু আছে এই বুঝেছি। দয়া দয়া
জানিয়েছিলাম চোখের জলের সাথে, বুঝিনি তো মুছিয়ে দেবে তুমি আপন হাতে, বুঝিনি তো মুছিয়ে দেবে তুমি আপন হাতে। বুঝেছি আজ কেন কোথাও কেন বুঝেছি আজ কেন কোথাও কেন ঝরা ফুল, তোমার পাওনা দেনার হিসাবে যে হয় না কোনো ভুল। নালিশ আমার তোমার পায়ে হলো নমস্কার, তোমার অন্ত পাওয়া ভাব, তোমার অন্ত পাওয়া ভাব, দয়ার অন্ত পাওয়া ভাব, দয়া আমার মায়ের স্মৃতিতে ঘরের রং তুমি এঁকে দেওয়া হবে। দেখি যা দেখে যা তোদের বাপি ফিরে এসেছে, তোদের বাপি ফিরে এসেছে। লিখবো আমারে লিখবো, এইবারে আমি নতুন কবিতা লিখবো। সতী সাবিত্রীর কথা লিখবো, সতী বেতুলার কথা বলবো। পুরাণের পাতায় আজও তারা পুরনো হয়ে যায়নি, নিত্য নতুন রূপে বাংলার ঘরে ঘরে মায়ার সংসারে কল্যাণের অনির্বাণ দ্বীপ জ্বালিয়ে রেখেছে তারা, অনির্বাণ দ্বীপ জ্বালিয়ে রেখেছে তারা।